দেওয়ালে ফাটলের দাগ স্পষ্ট, যে কোনো সময় ভেঙে পড়তে পারে সব। বৃষ্টির জল ঢুকে পড়ে বর্ষার মৌসুমে, আবার সাপও দিব্যি ঢুকে পড়ছে ক্লাসরুমের দেওয়ালে ফাটলের মাঝে মাঝে। এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। ছবিটা দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। পঞ্চায়েত থেকে প্রশাসন সবাই সবটা জানে, কিন্তু কাজ হয়নি বলেই অভিযোগ। আর ক্লাস ঘরের এমন ভগ্ন দশায় এখন আতঙ্ককে সাথে নিয়েই ক্লাস করছে পড়ুয়ারা। ভেঙে পড়তে পারে। আচ্ছা। তারপর যখন প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টির জল এই যে চুইয়ে পড়ে, আমার লিখতে অসুবিধা হয়, আমি নিজের মাথায় পড়ে। আবার বাচ্চাদের যখন ডাকি এখানে কোনো প্রশ্নের উত্তর দিয়ে লিখতে, বাচ্চারা সেটা লিখতেও পারে না, কারণ আমার পাঠাতেও ভয় লাগে, আবার বৃষ্টির জলে ওরা ভিজেও যায়, মাথায় ভিজে যায়। দেয়ালটাও তো চারিদিকে ফাটা। হ্যাঁ, দেওয়ালটা ফাটা, মাঝে মাঝে সাপ এসে ঢুকে থাকে ওই ফাটলের মধ্যে, সেটাও একটা ভয়ের আতঙ্কের ব্যাপার। মানে পুরোটাই আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস করাতে হয়। রাজবাঁধ নিম্ন বুনিয়াদী স্কুলে 43 জন পড়ুয়া আর 3 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে। কিন্তু যেভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে ক্লাসরুম, তাতে করে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা শিক্ষক শিক্ষিকাদের। বিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয় বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো। কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন স্টুডেন্ট। 43 জন। তো এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যেই সব কিছু, তার মধ্যে আবার অফিস। এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, বিদেশি চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে। কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি, যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে। খুদে পড়ুয়াদের জীবন নিয়ে কেন এই ছেলেখেলা? বারবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কেন উদ্যোগ নেওয়া হয়নি? কেন শিক্ষা দপ্তর এখনো নীরব? উত্তরে কাঁকসা ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক সুদীপ সরকার বলেন, খুব তাড়াতাড়ি ক্লাসরুমের সংস্কারের কাজে হাত দেওয়া হবে। রাজবাঁধ জুনিয়র বেসিক স্কুলে আমরা ভিজিট করেছি এবং ওর একটু কন্ডিশনটা একটু খারাপ আছে, সেটা আমরা দেখেছি। অলরেডি ইঞ্জিনিয়ার সাহেব উনি দেখে এসছেন এবং উনি ভেটিং এস্টিমেট করেছেন এবং আমরা ডিপার্টমেন্টও পাঠিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে এবং সমাধান হয়ে যাবে। কবে ফিরবে স্কুলের এই বেহাল দশার ছবি? কবে ঘুম ভাঙবে সরকারি বাবুদের? প্রশ্ন সোজা, কিন্তু উত্তর মেলাটা ঠিক ততটাই কঠিন। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।